কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চলছে গরু মহিষ মোটাতাজাকরণ। কোরবানিকে কেন্দ্র করে খামারিরা বিভিন্ন হাট থেকে কিনে আনেন গরু, পরে 1 বছর ধরে করেন লালন পালন। গরু মোটাতাজা করতে স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ না করে দেশীয় খাবার খাইয়ে এসব পশু লালন পালন করা হচ্ছে বলে জানান তারা। আমাদের গরুরে আমরা খাবার খাওয়াই ভুট্টা, ভুসি এন্ড সবুজ ঘাস, কোনো মেডিসিন, কোনো খাবার দেই না। মানে দানাদার খাওয়ানি আর কাঁচা ঘাস। খামারিরা বলছে গোখাদ্যের দাম চড়া ও পশু লালন পালনে খরচ বৃদ্ধি পাওয়ায় পশুর দাম নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে ভালো দাম পাবে বলে আশা তাদের। এখন বাংলাদেশের যে গোখাদ্য উদ্যোগতি, তাতে আমাদের খামারিরা টিকে কষ্টসাধ্য। শুধু খাদ্যের দাম বেশি না, ইলেকট্রিসিটি, লেবার সব দিক থেকেই দাম বেশি হওয়ার কারণে আমরা একটু তুলনামূলকভাবে গরুটা কমিয়ে দিয়েছি। ইন্ডিয়া থেকে যদি গরু না অবৈধভাবে, তাহলে আমরা এবার ঈদে গরু বিক্রি করে লাভবান হতে পারি। স্থানীয় চাহিদা মিটিয়ে উপজেলার বাইরেও পশু বিক্রি করার সম্ভাবনা দেখছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। গতবারের তুলনায় এবার আমাদের প্রস্তুত আছে বেশি এবং সামনে আরো এই সংখ্যা বাড়তে পারে। তাতে দেখা যাবে যে আমাদের রূপগঞ্জ উপজেলায় কোনো রকম চাহিদা থাকবে না এবং খামারিরাও ভালো দাম পাবে। এবছর উপজেলার বিভিন্ন এলাকায় 15,000 পশু প্রস্তুত করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।